আজকের ভ্যাকেন্সিটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিস অফ হেলথ অ্যান্ড সিকিউরিটি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট ডিস্ট্রিক্টের তরফ থেকে আজকে আপনাদের নোটিফিকেশনটি বেরিয়েছে। যে তারিখে আপনাদের জব নোটিফিকেশনটি বেরিয়েছে তার আপনারা ডেটটি দেখতে পাচ্ছেন এখানে 22/12/2023 তারিখে এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে। এবার আমরা একটু দেখে নিই এখানে আপনারা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারছেন। এখানে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে আপনাদের 27শে ডিসেম্বর 2023 তারিখ থেকে এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন রয়েছে মিডনাইট 11th জানুয়ারি 2024, অর্থাৎ 11ই জানুয়ারি 2024 তারিখ আপনাদের লাস্ট ডেট রয়েছে রেজিস্ট্রেশন করার এবং লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফি এখানে আপনারা 11ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা যে আপনাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটি দিতে পারছেন এবং আপনাদের এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন রয়েছে 14ই জানুয়ারি 2024 তারিখ। এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে আপনাদের মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের প্যালেস অফ পোস্টিং কী রয়েছে, এখানে আপনাদের যে রামপুরহাট ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে এই রামপুরহাটের যে কোনো গ্রামে বা জিপিতে আপনারা জবটি পেয়ে যাবেন এবং এখানে আপনাদের পার মান্থ কত স্যালারি রয়েছে, এখানে আপনাদের পার মান্থ স্যালারি রয়েছে 18,000 টাকা আপনাদের পার মান্থ স্যালারি রয়েছে এবং আপনাদের এজ কী চেয়েছে অর্থাৎ বয়সীমা কী চেয়েছে আমরা একটু দেখে নিই। এখানে আপনাদের মিনিমাম বয়স হতে হচ্ছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরকারিভাবে যেমন বয়সের ছাড় পাওয়া যায় তেমনি বয়সের ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি এখানে এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে 5 বছরের বয়সের ছাড় পাচ্ছেন। এখানে যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 3 বছরের বয়সের ছাড় পাচ্ছেন এবং এখানে আপনি যদি পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা এখানে 10 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনাদের যে এজ রয়েছে এজ ক্যালকুলেশন করা হচ্ছে 1 জানুয়ারি 2023 তারিখ থেকে। এবার আমরা একটু দেখে নিই এই পদে আপনাদের কতগুলি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনাদের সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি। এখানে আনরিজার্ভ বা ইউআরদের জন্য 1টি রয়েছে, এসসিদের জন্য 2টি রয়েছে, এসটিদের জন্য 1টি রয়েছে এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য 1টি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে। সব মিলিয়ে আপনাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি 5টি রয়েছে। এখানে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি খুব কম রয়েছে। আমি বলবো যাদের প্রিপারেশন খুব ভালো রয়েছে আপনারা তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবেন, খুব ভালো একটি সরকারি চাকরি। এবং আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই জবটি আপনাদের পার্মানেন্ট পদে নিয়োগ করা হচ্ছে না, এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদের মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে এবং দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি আপনাদের জানতে হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে। এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাটলিস্ট 2 years অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল। এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি করে থাকতে হচ্ছে ফিজিওথেরাপির ওপর এবং আপনাদের 2 বছরের এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে। এবার আপনারা একটু দেখে নিন এই পদে আপনাদের নিয়োগ কীভাবে করা হচ্ছে, অর্থাৎ এখানে আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে আপনাদের কোনো রকম রিটেন এক্সামিনেশন হচ্ছে না, এখানে আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যে মাধ্যমিকের রেজাল্ট রয়েছে সেই অনুযায়ী আপনাদের 10 নম্বর থাকছে, তারপরে আপনাদের ক্লাস 12-এর মার্কশিট অনুযায়ী আপনাদের 10 নম্বর থাকছে, ব্যাচেলার ডিগ্রি মার্কশিটের উপর 10 নম্বর থাকছে এবং মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি এখানে আপনাদের 5 নম্বর থাকছে, এটা আপনাদের অ্যাডিশনাল মার্কস রয়েছে এবং আপনাদের এক্সপিরিয়েন্সের উপর থাকছে 10 নম্বর এবং ইন্টারভিউতে থাকছে 5 নম্বর। সব মিলিয়ে আপনাদের 50 নম্বরের নির্বাচন প্রক্রিয়া হচ্ছে সিলেকশন প্রসেস। এখানে আপনারা যে যত ভালো স্কোর করতে পারবেন তিনি জবটি পেয়ে যাবেন। এবার আমরা একটু দেখে নিই এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে। আপনি যদি এখানে জেনারেল কাস্ট বা ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকেন এখানে তাহলে আপনাদের 100 টাকা আবেদন ফি দিতে হচ্ছে এবং এখানে আপনারা যদি রিজার্ভ ক্যাটাগরির ভেতর যেমন রোজ এসসি এসটি ওবিসি পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের 50 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করছেন, এখানে আপনারা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দরকার হবে সেটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে
আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করে দেবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি যেটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন www.wbhealth.government.in। এই ওয়েবসাইটটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করে দেবেন।